আসসালামু আলাইকুম। এই যে দেখুন, এটা আমাদের বাইকুনুরের মাতৃ গাছ। এখানে প্রত্যেকটা বাডে বাডে ফুল আসছে। এখানেও আছে, ওইখানে আছে, তারপরে প্রত্যেকটাতে আছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এগুলোতে প্রত্যেকটা বাডে বাডেই আলহামদুলিল্লাহ ফুল আসছে। এটা আমাদের বাইকুনুরের মাদার গাছ। এই যে দেখেন কত সুন্দর ফুল এসেছে। আপনাদেরকে যদি এই গাছের গোড়াতে নিয়ে যাই, এই যে দেখেন কি মোটা একটা, এখানে গ্রাফটিং করা, আমার নিজ হাতে গ্রাফটিং করা, অনেক মোটা একটি গাছ। এটা প্রায় 1 বছর হয়েছে এইবার দিয়ে প্রথম ফলন। এবং এইটা আমাদের ডিকসনের মাদার গাছ। এই যে দেখেন অনেকগুলো ফুল আসছে, প্রত্যেকটাতে আপনার 2 থোকা করে আসছে ম্যাক্সিমাম, আর যেগুলোতে আসে নাই তো আসে নাই, প্রত্যেকটাতে ফুল আসছে কম বেশি। এই দেখেন এখানে ফুল আছে। এটা আমার ডিকসনের মাদার গাছ। এই গাছটা যদি আপনাদেরকে দেখাই, এটাও আপনাদের 1 বছর বয়সের একটি গাছ, ওই নিচে গ্রাফটিং করা আমার নিজ হাতে। তো আমাদের এই যে ডিকসন এবং বাইকুনুরের পর্যাপ্ত ফলন এসেছে। এই সময় অনেকে জিজ্ঞাসা করেন যে এই সময় কী পরিচর্যা করতে হবে। এই সময় সবচেয়ে প্রথমে যেটা আপনাদের করতে হবে, যে ডালগুলোতে ফুল আসছে সেগুলো রেখে দিয়ে বাকি যেগুলোতে ফুল আসে নাই সেগুলো আপনাদের কেটে ফেলে দিতে হবে। যেমন ধরেন যে আমার এই যে প্রথমকার 2টা কুশিতে ফুল আসে নাই, তারপরেরটাতে দেখেন ফুল আসছে, এগুলোতে ফুল আসছে প্রত্যেকটাতেই কম বেশি। যেগুলোতে ফুল আসে নাই সেগুলো আমরা কেটে ফেলে দেবো, আর যেগুলো ফুল আসছে ওগুলো আমরা রেখে দেবো। যেমন এই 2টাতে, এইটাতে এবং এইটাতে ফুল আসে নাই, তার জন্য আমরা এই 2টা কেটে দেব। দেখেন আমরা এই 2টা কেটে দিলাম। এভাবে যেগুলোতে ফুল আসে নাই সেগুলো আপনার কেটে ফেলে দিতে হবে, কারণ এগুলো খালি পুষ্টি বাড়তি খাবার নেবে, কোনো কাজে আসবে না। এগুলো না রাখা উত্তম। যেগুলোতে ফুল আসে নাই ওগুলো আমরা কেটে ফেলছি। এর পরের পরিচর্যা হচ্ছে যে একটা ভালো মানের একটা ছত্রাকনাশক স্প্রে করা। যেমন আমরা নিয়ে নিচ্ছি এখানে অ্যামিস্টারটপ, এটা অনেক ভালো কাজ করে। তো আমরা অ্যামিস্টারটপ নিয়ে নিচ্ছি এখানে 2 লিটার পানির জন্য 1.5 ml। এটা আজকে স্প্রে হবে, পুরো গাছগুলো ভিজিয়ে দেবো, এবং তার 1 দিন পরে মাকড়নাশক স্প্রে করব। আপনারা সাথেই থাকুন। যেগুলো ডালে ফুল আসছে সুন্দরভাবে, ওগুলো সুন্দরভাবে এখন স্প্রে করে দেবো। এইভাবে পুরো ডালগুলোই ভিজে দেওয়া হবে ফুল সহ। আমরা কালকে ছত্রাকনাশক হিসেবে অ্যামিস্টারটপ স্প্রে করেছিলাম। 2 লিটার পানির জন্য নিয়েছিলাম 1.5 ml, অর্থাৎ আমরা কম করে নিয়েছিলাম। আজকে আমরা মাকড়ের জন্য একটা ওষুধ স্প্রে করব। মাকড়নাশক হিসেবে ভার্টিমেক অনেক ভালো কাজ করে থাকে, তার জন্য সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক নিয়ে নিছি। আমরা এখানেও ডোজ কমাই নিছি। এই যে দেখেন এখানে আমরা 1.5 ml নিছি। পানি আছে এখানে আমাদের 2 লিটারের জন্য 1.5 ml। যেহেতু আঙ্গুর ফুল ছোট ছোট সেন্সিটিভ জিনিস, তার জন্য আমরা কোনো রিস্ক নেব না, আমরা ডোজ কমাই নেব। ওই জন্য আমরা 1.5 ml নিছি। আপনারা যদি কেউ 1 লিটার পানি নেন, তার জন্য আপনারা হিসাব করে নেবেন ওষুধ। আমরা সুন্দরভাবে গুলে নিয়েছি। আমি আবারও বলছি যে আঙ্গুর গাছে ফুল আসার পরে তেমন কোনো পরিচর্যা করার প্রয়োজন নাই। আপনি প্রথমে যেটা করবেন, ছত্রাকনাশক একটা স্প্রে করবেন, একটা মাকড়নাশক, এই 2টাই যথেষ্ট। আমরা 2টাই সিনজেন্টা কোম্পানির ছত্রাকনাশক এবং মাকড়নাশক স্প্রে করছি। 2টাই একসাথে ইউজ করা যায়, আমরা কোনো রিস্ক না নিয়ে 1 দিন পর স্প্রে করছি। আপনারা 1 দিন পর স্প্রে করবেন এবং ডোজ কমাই নেবেন আমরা যেভাবে নিছি, তাহলে কোনো রিস্ক থাকবে না। আর একটা বিষয় খেয়াল রাখবেন, যেন স্প্রেটা বিকালবেলা করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো হয়। বিকাল 4টার পরে যখন সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে, তখন আপনারা স্প্রে করে দিবেন। এবং ফুল যখন এই অবস্থায় আপনারা স্প্রে করবেন, তারপর কোনো পরিচর্যা করা দরকার নাই। গোড়ার মাটি শুকায় গেলে হালকা করে পানি সেচ দিবেন, এবং অতিরিক্ত পানি দিবেন না। ফুল যখন ফোটে ফলে পরিণত হওয়ার পর গুটি সেট হবে, তারপরে আবার স্প্রে করা লাগবে। পরিচর্যাটা করে গেলে ইনশাআল্লাহ আপনার কাছে সুন্দরভাবে ফুল ফল সেট হবে এবং সুন্দরভাবে ফুল ফল বেড়ে উঠবে। এইভাবে পুরো গাছ ভিজিয়ে দিবেন। একবারে যদি আগা টুকরা সব কিছু ভিজে যায়, বিশেষ করে ফুল আগা মাথা সব। কেউ যদি কোনো জায়গায় বুঝতে না পারেন, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অথবা কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তো সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।